ছোটদের চোখের সঙ্গে বড়দের চোখের কি কোনো কিছু অমিল রয়েছে, বা ছোটদের দৃষ্টিশক্তির ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে, কি করে জানতে পারবেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমরা হাজির বিশিষ্ট শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ ভট্টাচার্যের কাছে। নমস্কার, আমি ডক্টর শুভজিৎ ভট্টাচার্য। আমি পিডিয়াট্রিক আই স্পেশালিস্ট অ্যান্ড স্কুইন্ট স্পেশালিস্ট অ্যাজ ওয়েল। আমি অ্যাসোসিয়েটেড উইথ দিশা আই হসপিটাল। আজকের বিষয় এটা যদি আমরা মনে করি যে ছোট যে চোখ কেবলমাত্র একটা ছোট সাইজের অ্যাডাল্ট আই, তাহলে কিন্তু এটা একটা মিসকনসেপশন। এইটা বুঝতে হবে যে ছোটদের চোখ আর বড়দের চোখের মধ্যে একটা মেন পার্থক্য আছে। এটা হচ্ছে বড়দের চোখটা কিন্তু ম্যাক্সিমাম তার গ্রোথ হয়ে গেছে, সে আর বাড়বে না, তার আর ডেভেলপমেন্ট হবে না। কিন্তু ছোটদের চোখ কিন্তু যাদের ছোটদের যেরকম শরীরে যেরকম তারা বাড়ছে, তাদের ব্রেন যেরকম বাড়ছে, সেরকম তাদের আই বলটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপিং একটা স্টেজের মধ্যে আছে, তার সাইজেও কিন্তু সেটা বাড়ছে। সেই কারণে কিছু কিছু স্পেসিফিক ডিজিজেস আছে যেগুলো আমরা শুধু পিডিয়াট্রিক বা ছোটদের চোখের মধ্যেই আমরা পাই, যেগুলো অ্যাডাল্ট চোখের মধ্যে পাই না। যেমন মায়োপিয়া, যেটা কিন্তু বড়দের ক্ষেত্রে কিন্তু মাইনাস নাম্বার যা এসে গেছে, এটা আর বাড়বে না। ছোটদের ক্ষেত্রে সেটা বাড়তেই থাকছে। অ্যাম্বলায়োপিয়া বলে একটা জিনিস আছে, বা অলস চোখ, যেটা কি হচ্ছে, যেটা বেসিক্যালি দুটো চোখের মধ্যে যদি পাওয়ারের একটা পার্থক্য থাকে, বা দুটো চোখের মধ্যে যদি একটা চোখ ট্যারা থাকে, তাহলে কিন্তু সেই ট্যারা চোখ বা যেই চোখের পাওয়ারের পার্থক্য এবং সেই চোখের পাওয়ারটা বেশি, সেই চোখের ভিশনটা কিন্তু পার্মানেন্টলি কমে যেতে পারে যদি না বাচ্চা বয়সে এই ট্রিটমেন্টটা হয়। এটা ছাড়াও কিছু কিছু ম্যালনারিশমেন্ট ডিজিজেস, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, অ্যালার্জি, এইগুলো কিন্তু ছোটদের মধ্যেই দেখা যায়, বড়দের মধ্যে কিন্তু রিলেটিভলি অনেকটা কম দেখা যায়। আমাদের মোটামুটি রেকমেন্ডেড হচ্ছে 3 থেকে 4 বছরে যদি বাচ্চারা, হ্যাঁ, যদি কিছু কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই তার আগেই আসবেন। কিন্তু কোনো সমস্যা না থাকলেও মোটামুটি 4 বছর বয়সে কিন্তু একটা রুটিন চেক আপ করে নেওয়া দরকার। কেননা বাচ্চা কিন্তু আপনাকে এসে বলবে না যে আমি কম দেখছি। তার অনেক সময় তার একটা চোখে প্রবলেম হতে পারে, সে অন্য চোখ দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে, সে রিয়েলাইজই করে না তার একটা চোখে কম দেখছে। সুতরাং 4 বছর বয়সী আশেপাশে একবার এসে একটু চোখের স্পেশালিস্ট ডক্টরকে দেখিয়ে একটু ডাইলেটেড আই এক্সামিনেশন, মানে কিন্তু শুধুমাত্র চোখের পাওয়ার না, একটু চোখের মনিটা বড় করে চোখের রেটিনা এক্সামিন করা, চোখের নার্ভ এক্সামিন করা, তার সঙ্গে অবশ্যই চোখের পাওয়ার, সেটা কিন্তু দেখে নেওয়া জরুরি। নিউবর্ন অবস্থায় কিন্তু অলরেডি একটা প্লাস পাওয়ার থাকে চোখের মধ্যে, কিন্তু সেই প্লাস পাওয়ারটা ফিজিওলজিক্যাল প্লাস পাওয়ার, মানে তার অলরেডি প্লাস পাওয়ার আছে এবং সেইটা দিয়েই আস্তে আস্তে তার চোখের ডেভেলপমেন্টটা হয়, তার চোখের সাইজটা আস্তে আস্তে বাড়ে। সুতরাং ছোটদের ক্ষেত্রে যদি একটা আমি প্লাস পাওয়ার, একদম নিউবর্ন বেবি, তার যদি একটা +5 +4 একটা পাওয়ার অলরেডি তার আছে, সেটা কিন্তু অ্যাবনর্মাল না, সেটা কিন্তু তার নর্মাল, সেটা বয়সের জন্য সেটা নর্মাল। এবার সেইটা যদি আমি দেখি ওই রকম অবস্থা একটা মাইনাস নম্বর আছে, সেইটা অ্যাবনর্মাল। কেন ওই সময়টা আমার একটা প্লাস থাকার কথা। ওই সময় থেকেই অনেক সময় যারা প্রিমেচিওর বেবিজ হয়, যাদের রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি থাকে, তাদের একদম নিউবর্ন অবস্থায় তার একটা মায়োপিয়া মাইনাস নাম্বার চলে আসে। সেই জিনিস, বা একটা নিউবর্ন অবস্থায় একটা খুব বড় একটা অ্যাস্টিগম্যাটিজম বা সিলিন্ডার নাম্বার থাকা, সেই সব জিনিসগুলো অ্যাবনর্মাল। নিউবর্ন অবস্থায় কিন্তু পাওয়ার থাকতে পারে, কিন্তু সেইটা আমাদের অ্যাসেস করে জিনিসটাকে আমাদের দিতে, কারণ আমরা ছোট বেবিকে তো একটা চশমা ধরিয়ে দিতে পারি না। সেই চশমাটা আমাদের দেখতে হবে বাচ্চার রিকোয়ারমেন্ট কি, সেইটা ওয়াইজ আমাদের সেটা প্রেসক্রাইব করতে পারে। একটা ছোট বাচ্চাকে একটা চশমার বার্ডেন দেওয়ার আগে কিন্তু আমাদের 10 বার ভাবতে হয়। পাওয়ার অনেক ধরনের হয়, তার মধ্যে আমরা যেই পাওয়ার নিয়ে ডিল করছি, এই মায়োপিয়া মাইনাস পাওয়ারটা, সেটা কিন্তু স্ফেরিক্যাল পাওয়ারের মধ্যে থাকে। যেই স্ফেরিক্যাল পাওয়ারটা একবার এলে সেটা বাড়তে থাকে। তো স্ফেরিক্যাল পাওয়ার যদি এসে যায়, তাহলে কিন্তু অ্যাডভাইস যে বাচ্চা সারাক্ষণ কনস্ট্যান্ট ইউজেজের চশমা পরা। কিন্তু অন দি আদার হ্যান্ড আরেকটা ধরনের পাওয়ার হয়, যেটাকে সিলিন্ডার পাওয়ার বলা হয়। এই সিলিন্ডার পাওয়ার যদি একটা ছোটোখাটো 0.5 <1 একটা সিলিন্ডার নাম্বার থাকে, তাহলে কিন্তু চশমাটা অতটা ম্যান্ডেটরি না, না পড়লেও চলবে। কিন্তু সেটা পেশেন্টের সিমটম দেখে আমাদের বুঝতে হয়। পেশেন্ট যদি সিমটোমেটিক হয়, তার যদি চশমাটা না পড়ে তাদের হেডেক ওয়েডেক হচ্ছে, তার যদি চোখ থেকে জল আসছে, তাহলে অ্যাডভাইজেবল যে চশমা পরিয়ে দেওয়া। একবার পাওয়ার চলে এসে সেই পাওয়ার কিন্তু যায় না। বড় বয়সে তার যদি চশমা পড়তে আপত্তি থাকে, তার যদি চশমার প্রতি কনসিয়াসনেস থাকে, তাহলে অল্টারনেটিভলি সে কন্ট্যাক্ট লেন্স পড়তে পারে, বা 18 বছর বয়সের পরে ল্যাসিক সার্জারি করাতে পারে। কিন্তু পাওয়ারটা কিন্তু যাবে না। এই সব জিনিস দিয়ে কিন্তু চোখের পাওয়ারটা অন্য ফরম্যাটে, চশমার জায়গায় অন্যভাবে তাকে দেওয়া হচ্ছে।
এই একবার আসা পাওয়ার কিন্তু সেটা চলে যাবে না। একটা কারণ হতে পারে তার একটা হেরিডিটারি একটা হাই পাওয়ার আছে, যে কারণে তার মা বাবার ছিল, তারও চলে এসছে। সেকেন্ড একটা কারণ হতে পারে, যেটা আমি অলরেডি একবার বললাম, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। জন্ম থেকে যদি একটা বাচ্চা যদি প্রিম্যাচিওর হয়, প্রিটার্ম বেবিজ যারা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে 1 মাসের মধ্যে একটা আরওপি স্ক্রিনিং বা রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি স্ক্রিনিং একটা করে দেওয়া দরকার আই স্পেশালিস্ট দিয়ে। যে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আরওপি যাদের আছে সেই সব বাচ্চাদের একটা হাই মাইনাস নাম্বার থাকতে পারে। আরেকটাও দেখা যায় কিছু কিছু একদম ছোট বছর বয়সে, একদম 1 বছরের তলার বাচ্চাদের কিন্তু অনেক সময় কনজেনিটাল ক্যাটারাক্ট বা জন্মগত ছানি থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ছানি সার্জারিটা করে নিই। আমরা কিন্তু 3 মাসের বাচ্চাদেরও ছানি সার্জারি করি। সেই বয়সে ছানি সার্জারির পরে কিন্তু আমরা লেন্স বসাই না অত ছোট বছর বয়সে, তাদের লেন্সটা বসানো হয় একটু বড় বছর বয়সে। তাই জন্য সেই একদম ছোট বাচ্চা খুব মোটা চশমা, অনেক সময় ছানি অপারেশনের পরেও তাদের এরকম মোটা চশমা দেওয়া হয়। তো এইটা অনেকটা রিলেটিভ, এটা কি কন্ডিশনে ডিপেন্ডস অন কন্ডিশন টু কন্ডিশন। কিন্তু হ্যাঁ, অনেক সময় ছোট বাচ্চাদের জেনেটিক্যালি কারণের জন্যই মাইনাস একটা হাই পাওয়ার আসে। যদি বাচ্চার জন্মগত ট্যারা চোখ থাকে তাহলে মানে কিন্তু চোখটা স্বাভাবিক না। এইটা আমাদের একটা সাধারণ মানুষের মধ্যে ধারণাও আছে যে ট্যারা চোখ মানে কি আছে, লক্ষ্মী ট্যারা, তো ভালো লাগছে, লক্ষ্মী লাগছে। কিন্তু সেইটা কিন্তু একেবারেই এরকম না যে লক্ষ্মী ট্যারা মানে ঘরে লক্ষ্মী আসবে রেখে দাও ওরকমভাবে। ট্যারা মানে কিন্তু বাচ্চা বয়সে স্পেশালি যদি ট্যারা ভাব থাকে, তার মানে কিন্তু তার একটা চোখ সোজা, একটা চোখ অন্যদিকে ডিভিয়েটেড। তার মানে ব্রেন কিন্তু তার একটাই চোখকে ইউজ করে যাচ্ছে, ব্যবহার করছে। যেই চোখটা ট্যারা সেই চোখটা কিন্তু ব্যবহার হচ্ছে না, সে তো অন্যদিকে তাকিয়ে আছে, তাই চোখটা ব্রেন কিন্তু সেই দিকে দেখছে না, ও একটা ইমেজ দেখবে যেটা সোজা চোখের ইমেজটা। তার কারণে সেই ট্যারা চোখের দৃষ্টি কিন্তু ধীরে ধীরে অলস চোখের দ্বারা ওটা কম হয়ে যাবে, এবং সেইটা যদি ছোটবেলার বয়সেই যদি ট্রিট না করা হয় তাহলে কিন্তু একটা পার্মানেন্ট লস অফ ভিশন হয়ে যেতে পারে। সুতরাং ছোটবেলায় যদি ট্যারা চোখ দিকে আপনারা কেউ দেখেন, তাহলে ট্যারা চোখে ইভ্যালুয়েট করার স্টেপস আছে। আমরা প্রথমে দেখি ট্যারা চোখের কোনো কারণ আছে কিনা। অনেক সময় জন্মগত ছানি বা জন্মগত রেটিনা সমস্যাতেও চোখ ট্যারা হয়ে যায়। তো সেই সব জিনিস কিছু থাকলে তো অন্য ব্যাপারে চলে যাচ্ছে। সেইটা না থাকলেও সব নর্মাল চোখও যদি ট্যারা হয়ে যায় তাহলেও কিন্তু অনেক সময় চশমা দিয়েই সেটা কারেক্ট হয়ে যায়, বা আমরা প্যাচিং বলে একটা এক্সারসাইজ দিই। তো ট্যারা চোখের ট্রিটমেন্ট কিন্তু ছোটবেলায় যদি না করানো যায়, ভবিষ্যতে বড় বয়সে সবাই ম্যাক্সিমাম পেশেন্টসরা বিয়ের আগে আছে যে ট্যারা চোখ ঠিক করতে, তখন কিন্তু দৃষ্টি আর বাড়ে না। তখন আমরা শুধু ট্যারা অবস্থার থেকে ওটাকে চোখটার পজিশনটা সোজা করে দিয়ে চোখটাকে সোজা করে দিচ্ছি, কিন্তু সেই চোখের দৃষ্টি কিন্তু পার্মানেন্টলি কম হয়ে যায় আনলেস ওটাকে ছোটবেলায় ট্রিট করা হচ্ছে। দুটো চোখই আমি আর চোখে এরম তাকিয়ে আছি, সেটা কিন্তু ট্যারা না। ট্যারা মানে অকুলার মিসঅ্যালাইনমেন্ট, মানে কি একটা চোখ আমার সোজা, একটা চোখ মিসঅ্যালাইন্ড, এই জিনিসটাকে আমি ট্যারা বলছি। দুটো চোখই যদি এরকম করে সে দেখছে, এটা অনেক সময় হেড পশ্চার, মানে একটা হেডের মাথার পজিশনটা একটা অ্যাবনর্মাল হেড পশ্চার এটাকে বলা হয়। এইটা অনেক সময় সিলিন্ডার নাম্বার থাকলে করে, অনেক সময় অনেক বাচ্চারা, বা অনেক সময় কোনো মাসলের উইকনেস থাকলেও কিন্তু অনেক সময় এরকম অ্যাবনর্মাল একটা হেড পশ্চার করে একটা বাচ্চারা দেখায়। তো সেইটা একটুখানি কমপ্লিকেটেড জিনিস, সেইটা হলে কিন্তু একটু ইভ্যালুয়েট করে নেওয়া উচিত, ডক্টরদের দিয়ে একটুখানি আই স্পেশালিস্ট দিয়ে একটু দেখে নেওয়া উচিত। ওটা বাড়িতে অতভাবে বোঝায় না। তবে হ্যাঁ, আমাকে জিনিসটা বুঝতে হবে যে এটা কি মাথা ট্যারাটা কি ট্যারার জন্য হচ্ছে, নাকি ও মাথাটা এরকম করে দেখছে, এই জিনিসটা একটুখানি বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শুভজিৎ ভট্টাচার্যকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরো পরামর্শ পেতে দেখুন মেডিটিপস। নমস্কার। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিপস। যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা আমাদের মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন। তাহলে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা।